খুবই ন্যাক্কার একটি ঘটনা ঘটেছে নাটোরে। সেখানে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল, আর এই সমাবেশে একেবারে সরাসরি হামলা করেছে আওয়ামী লীগের সমর্থকরা। এবং শুধু তাই না, একেবারে প্রকাশ্যেই জেলা আহ্বায়ককে কুপিয়ে জখম করা হয়েছে। তার মানে খুবই নির্মম চিত্র এখন দেখা যাচ্ছে, স্থির চিত্র, এবং যারা সেখানে কাভার করেছেন তারা দেখতে পেয়েছেন। এবং ফ্রি স্টাইল নাটোরে শুধু এখন না, যদি বিগত 2-3 বছরের খবর নেন, যখনই বিএনপির সমাবেশ তখনই হামলা। এটা একটা অবধারিত, এখানে কোনো মাপ নেই এবং এখানে কোনো সমঝোতা ঐক্যের কোনো ব্যাপার নেই। এখানে হবেই এরকম একটি পরিস্থিতি বা রাম রাজত্ব কায়েম করেছে ক্ষমতাসীনরা। খবরে বলা হচ্ছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে দলটির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ 7 জন আহত হয়েছেন। কুপিয়ে জখম করা হয়েছে নাটোর জেলা বিএনপির আহ্বায়ককে। বুধবার সকাল 9টায় জেলা সদর আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ, তো সেখানে হামলার ঘটনা কেন? কারা হামলা করলো? পুলিশ কোথায় ছিল? অভিযোগ হচ্ছে পুলিশ নির্লিপ্ত ছিল, নির্বিকার ছিল। এখন তারা বলছে তারা ঘটনাটা তদন্ত করে দেখছে। এই হচ্ছে পুলিশের তৎপরতা। তাৎক্ষণিকভাবে হামলাকারীদেরকে পাকড়াও করা বা প্রতিহত করা, তার নিরাপত্তা দেয়নি পুলিশ। এটা হচ্ছে এখন মোটামুটি সবার সামনেই বিষয়টি প্রমাণিত। জেলা বিএনপির দাবি, স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ব্যক্তিরা হামলা চালিয়েছেন। আহত ব্যক্তিরা হলেন বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বিরুল ইসলাম চপল, পৌর বিএনপির 5 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনসুর ফেরদৌস হিপলু, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান ও শ্রমিক দলের তথ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। আহত ব্যক্তিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালান আওয়ামী লীগের সংসদ সদস্যের পালিত সন্ত্রাসীরা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলামকে নৃশংসভাবে হাতে ও পায়ে কোপানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় সমাবেশের প্রধান অতিথি বিএনপি নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেনও আহত হয়েছেন। এছাড়া সমাবেশে যোগ দিতে আসা অসংখ্য নেতা কর্মীকে শহরের বিভিন্ন জায়গায় বাধা দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। রহিম নেওয়াজ বলেন, যারা হামলা করেছে তারা চিহ্নিত। একের পর এক হামলার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা নতুন করে হামলা করার সাহস পাচ্ছে। এ সময় পুলিশের নির্লিপ্ত থাকার অভিযোগ করেন তিনি। অভিযোগ বিষয়ে জানতে এমপি শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পুলিশ সুপার তরিকুল ইসলাম বলছেন, বিএনপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল। কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপির নেতা শহীদুল ইসলাম সহ 3 জনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কারা হামলা চালিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন আহত হওয়ার বিষয়টি তার জানা নেই। তো এই যে বললাম না, পুলিশের একটা দায়সারা বক্তব্য। কি করবে পুলিশ? হচ্ছে তো এখন দলের রাজনীতিরই একটা অংশ, তার বাইরে তো সে আর বক্তব্য দিতে পারে না, বা তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে সেই ধরনের কোনো নির্দেশনা নেই। এতদিন একটা ঘটনা ঘটছিল, সেটা হলো যে যা দেখা যাচ্ছিল সারা দেশে বিভিন্ন দল মানে আওয়ামী লীগ, তারা নিজেরা হানাহানি কোপাকুপি করছিল। রাজশাহী বাঘাতে তো দলের সেক্রেটারি, সে তো নিহতই হয়েছে। এখন বিএনপি যখন নাকি রাস্তায় নামছে, তখন বিএনপিও নিস্তার পাচ্ছে না। এই হচ্ছে বাংলাদেশের এখন রাজনীতির চালচিত্র। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।